বছর বয়সে শুনছি, তখন তার বিয়ে টিয়ে হয়নি। আমি যখন আসলাম পূর্ব পাকিস্তান থেকে, তখন শুনলাম আরএসএস করে 16 বছর বয়স। 22 বছরে বিয়ে হয়েছে। তখন আমি 10 দিনের দিন বিয়ে করে রেখে চলে এসছে। আমাকে 3.5 বছর পরে আনতে গেছে। চীনের যুদ্ধ লাগাতে বর্ডার বন্ধ ছিল। 3.5 বছর পরে আমি এসছি। এসে দেখলাম আরএসএস করে, জনসংঘ করে, প্রদীপ চিহ্ন জনসংঘের। আর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলতো। অটল বিহারী বাজপেয়ী যখন এনজিপিতে এসেছিলেন, তখন আমার বড় মেয়ে ছোট ছেলেকে, যে সানিদা তোমার, তাদেরকে কোলে নিয়েছিলেন। তখন তোরা ওরা ছোট, ওর বাবা নিয়ে গেছিল, যে প্রধানমন্ত্রী আসছে চল, তখন ওরা প্রধানমন্ত্রী কোলে নিয়েছিল। অটলজি যখন নাকি বাঘাযতীন পার্কে মিটিং করলো, তখন এক মন্ত্রী বলল আমি বাংলোতে খাবো না, কোনো বাড়িতে যদি হয় খাবো। তখন আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করছিল। উনি বললো আমি থোড়া সা চাউল খাইয়েগা, থোড়া সা একটু আচার সবজি হয়েছে, আমার আচ্ছা লাগেগা। আমি সবজি রান্না করে দিলাম, আচারও ছিল, তারপরে আর ওই রবীন্দ্রভোগ চালের ভাত একটুখানি করে দিলাম। উনি খেলো, খেয়ে ওনার ছোট্টেই আমি একদম প্রধানমন্ত্রী অটলজির বাড়ির কাছে যেতে পারলাম, বাঘাযতীন পার্কে। বলে এ हमारा बुना है, इसको बहुत अच्छा से खिलाया। আজকের ব্যাপার নিয়ে কি টিভি তো দেখেছেন? হ্যাঁ দেখছি, কেমন খুব ভালো দেখছি। আমার তো চোখেই জল এসে গেছিলাম, এতটা আশা করিনি। অনুভূতিটা ব্যক্ত করা যায় না, তো অনুভূতি ব্যক্ত করা যায় না। তখন মন ভরে গেল, চোখে আনন্দাশ্রু এলো। আমাদের এই বাড়িতে তপন শিকদার, অটল বিহারী বাজপেয়ী, তারপরে বিজেপির যে সমস্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সেদিন এলেন, আমাদের এমএলএ শঙ্কর আসেন, রাজু বিস্ট আসেন। বাবাকে বিজেপি দল প্রচুর সম্মান করে। ওই বাবা গ্রেপ্তার হয়েছিলেন দিল্লিতে রাষ্ট্রগান গাওয়ার জন্যে। ঘটনাটা বাবার মুখেই শোনা। ওখানে রাষ্ট্রগীত গিয়েছিলেন, তখন শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গেই বাবা থাকতেন। তখন তো আরএসএসের আজকের অবস্থাটা ছিল না তখনকার ওই দিনে। তখন বাবাকে গ্রেপ্তার করা হয় রাষ্ট্রগান গাওয়ার অপরাধে। ও 2-3 দিন ছিলেন মনে হয়। আমাদের বাড়িতে আমরা দেখেছি শ্যামাপ্রসাদ মুখার্জির বই, বাবার কাছে ডায়েরি ছিল, তারপরে আপনার আরএসএসের প্যান্ট, জামা, বেল্ট, জনসংঘের ওই প্রদীপ চিহ্ন মার্কা। তারপরে বাবা একটা বই খুব পড়তেন, এখনও বইটা প্রকাশিত হয় কিনা জানি না, স্বস্তিকা বলে একটা বই খুব বেরোতো, ওই বইটা বাবা খুব পড়তেন। তাতে ওই আরএসএসের মতাদর্শই লেখা হতো। ৯৯ বছর বয়সী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একদা সঙ্গী মাখনলাল সরকার, উত্তরবঙ্গ থেকে এসেছেন তিনি। আজ শপথ মঞ্চে সম্বর্ধনা দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল, এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন, সেই মাখনলাল সরকার, ৯৭ বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। শ্রী মাখনলাল সরকার তারপরে দিল্লিতে একটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে কংগ্রেসের সরকার। এরপরই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করা, দেশের প্রতি তাঁর অবদানকে আজ মনে করার দিন। তাঁর দর্শনকে বাস্তবায়িত করার জন্য সব রকম চেষ্টা করা হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গী মাখনলাল সরকারের সঙ্গে দেখা করার সৌভাগ্য আমার হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী পোস্ট করেছেন, জাতীয়তাবাদী এই ব্যক্তি শ্যামাপ্রসাদের সঙ্গী থাকাকালীন জম্মু কাশ্মীরে গ্রেফতার হন। উনি দলের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, দলে যোগদান করতে সবাইকে উৎসাহ দিয়েছেন। এমন ব্যক্তিত্বকে পেয়ে আমরা গর্বিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।